আমি টাকা দিয়ে কিনে নিল আমার ব্রেনটা, এটা কি কথা হলো? আপনার নিজের কোনো নাই, এথিক্স নাই। আমি জানি এটা টাকার জন্য আমরা সবাই কোনো না কোনো জায়গায় বিক্রি হয়ে যাই। তো আমি বলবো যে সত্যিটা এভাবে হয় না। যে ভীষণ অন্যায় ছিল ওই ভদ্রমহিলার, যে রোগী হোক না কেন, তাকে তাকে বেঁধে হোক ট্রিটমেন্ট করা যায়, তাকে হসপিটালে ভর্তি করে ট্রিটমেন্ট করা যায়। এর চেয়ে ভয়ঙ্কর রোগীদেরকে নিয়ে মানে উঠে আসা পাগল, আরও অনেক কিছু রাস্তার মানুষদেরকে উঠে এসে কোনো প্রতিষ্ঠান টেক কেয়ার করেন, এবং সেটাও কে নিয়েও আমরা আবার বাজে মন্তব্য করি। তো কেউ এরকম টেক কেয়ার করে, গোসল করায়, খাওয়ায় দাওয়ায়। প্রত্যেকটা রোগের চিকিৎসা আছে। আমার বাবা শয্যাশায়ী বিছানায় থাকেন, তো তাকে গোসল করাতে গেলে তিনি ব্যথা পান, তাকে পরিষ্কার করতে গেলে তিনি ব্যথা পান, কিন্তু তাকে পরিষ্কার রাখা যাবে না। ব্যথা পান, কিন্তু আমরা অনেক চেষ্টা করি তিনি ব্যথা না পেয়ে আমরা কীভাবে তাকে পরিষ্কার করাই। তার রুমে আপনারা একটু কাইন্ডলি ঢুকবেন, দেখে আসবেন। আমার মা নিজের হাতে করেন, আমরাও গেলে তার সাথে আমরা সাপোর্ট করি, করানো যায়। হ্যাঁ, ওনার এই রোগটা যেহেতু অনেক আগের থেকেই থেকে থাকে, তারও ট্রিটমেন্ট আছে। এই রোগটা তো উনি ওনার সন্তানদেরও দিয়ে গেছেন, তাই না? তাই তো মনে হচ্ছে। তো আপনি কেন লিখছেন সাংবাদিক ভাই? আমি আপনাকে বলছি, লেখাটাকে চিন্তা করে লিখবেন। কারণ আপনি যতই ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন একটা লেখা দিয়ে, সত্যটা কিন্তু ধামাচাপা দেওয়া যায় না। ওই রুমের ভিতরে আপনাকে ওইখানে শুইয়ে রাখা হবে, কতক্ষণ থাকতে পারেন দেখব। লেখাটাকে চিন্তা করবেন, কার কথায়, কিসের জন্য, কোন বন্ধুর প্ররোচনায়, কোন টাকায়, কিভাবে আমি লিখছি, কোন আত্মীয়র জন্য লিখছি। এইভাবে চায়, এভাবে প্রস্থান করে কোনো মানুষ? আপনি বললেন এতদিন না, নার্স খবর দিয়েছে, অনেক কিছু যুক্তি দিয়েছে। যে যুক্তি দেখ না কেন, একটা মানুষ, আপনার কেউ লেখে, মানে আমি পড়ে দেখি যে লেখা হচ্ছে যে ডাস্টবিন, আমি মনে করছিলাম ডাস্টবিন, বাইরে ডাস্টবিনও পরিষ্কার করা হয়, ডাস্টবিন পরিষ্কার করার লোকজন আছে, কিন্তু ওনার রুম পরিষ্কার করার কেউ ছিল না। সরি, উনি মারা গিয়েছেন সেটাও জানার একদিন দুই দিনও মধ্যে জানা যায়নি। এটা আপনি কিভাবে, কোন যুক্তিতে দেবেন সাংবাদিক সাহেব? সাংঘাতিক হয়েন না, সাংবাদিক হন। সাংবাদিক যদি না হতে পারেন, রিজাইন দেন, চলে যান, আপনাদের দরকার নেই।